নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 23 বছরে উম্মত আমি একটা বিষয়ের জন্য তুমি কারো কাছে যাইতে হবে এমন কিছু আমি রেখে যাই নাই। ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি সব শিখাবো, সব বলে গেলাম। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত আমি আলোকিত, ধবধবে ফর্সা, একটু মেঘ নাই, অন্ধকার নাই, কালো কোনো চিহ্ন নাই, এরকম পরিষ্কার ধবধবে আলোকিত একটি দিনের উপরে আমি নবী তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, খোদার কসম নবী বলছেন লাইলুহা কানাহারিহা। নবীজি বলেন উম্মত আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে গেলাম, বরাবর। অর্থাৎ রাত গভীরে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি নবী বলেছি, দিনের আলোতে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি বলেছি। বাজার কেমনে করবা, টয়লেট বাথরুমে কেমনে ঢুকবা, বাইর হইবা, ভিতরে কয়টা ঢিলা নিবা, কেমনে পানি ব্যবহার করবা, আমি সেটাও বলছি। এমনকি রাত গভীরে একাকী স্বামী স্ত্রী কেমনে মিলিত হবা, এমনকি স্বামী স্ত্রীর মিলন শুরুর আগে কি দোয়াটা করবা, আমি রাসূল সে কথাটাও বলেছি। তাহলে আমি ছেড়ে দেই। ছেলেরা আবারও বলছি, মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে আমার দিকে তাকায় শোনো। অনুরোধ করলাম বাপ, হাতের মোবাইলটা নামাও, আমার দিকে তাকায় শোনো দোস্ত, একটা মিনিট চেহারার দিকে তাকায় শোনো ভাইয়া। আমি জানি নওজোয়ান তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমারে মহব্বত করি। মহব্বত দুই দিক থেকেই। আমি বিরোধী আর ওরা আমারে মহব্বত করে, তাহলে মহব্বত হইতো না, মহব্বত এত জমতো না। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हो। নিয়ম তো এটাই। মহব্বত পূর্ণ হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে, আল্লাহও ভালোবাসে বান্দাকে। তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি। এই কিশোর, এই নওজোয়ান, এরা আমাদের। আমি আজকেও আমার মাদ্রাসায় বলছি, আমার ছেলে নাজেরা পড়ে, তো নাজেরা এবং হেফজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত তাই বলছি, তোমরা দেখো সফওয়ান আমার ছেলে, ও যেমন আমার সন্তান, খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান। তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে, তো সে যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। 14 বছর বয়সী আমার ছেলে আছে, তো যার বয়স 14 অথবা তার নিচে সে আমারই সন্তান। আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি। গতকালকেও আপনার পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি, পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে 8 মাসে মোট 26টি খুন। তো ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলা এমন হচ্ছে কেন। প্রত্যেকেই বলছে, কসম আল্লাহ, পত্রিকা এগুলো কোনো হুজুররা না, জেনারেল শিক্ষিতরা মিটিং করছে। তারা মনে করেন পুলিশের লোক, আইনের বিভিন্ন লোকরা মিলে, সরকারি বিভিন্ন লোকরা, এলাকার নেতৃস্থানীয় মানুষরা প্রত্যেকেই একথা স্বীকার করছে যে ধর্মীয় অনুশাসন মুসলমানের পরিবারের মধ্যে নাই। চারিত্রিক অবক্ষয়, যত্র তত্র মোবাইল, ইন্টারনেট সহ প্রত্যেকে নিজ নিজ সন্তানকে তার হাতে ছেড়ে দিছে। বাবা তোমার মতো তুমি বড় হও, তোমার যখন যেটা ভালো লাগে, তোমার যেটা পছন্দ, তুমি তোমার মতো বড় হও। এই তোমার মতো বড় হইতে গিয়ে নিজের মতো করে ছেলে, বাবা কেন তাকে প্রতিদিন মোবাইল দেখতে নিষেধ করে কেন? এজন্য সে আগে ছুরি অর্ডার দিয়া কিনাইছে। ব্রেনে এখন আর কোনো কাজ করে, ব্রেনে একটাই শুধু মোবাইল, নারী, ছবি, নাচ, গান, এই নজর। মানে এই চোখ একটি অঙ্গ শরীরের, এই একটি অঙ্গ দিয়ে সে চোখ এই পরিমাণ গুনাহ করতেছে সে। আহা, বাকি অঙ্গগুলো আর হিসাব করা লাগবে না, ওইটাই সাহেব। জাহান্নামের জন্য তার চোখের গুনাহগুলোই যথেষ্ট। আর যে হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থান, সেগুলো লাগবে না, হিসাব করে।
এগুলো হিসাব করে আপনি কি। তো এই জন্য বললাম, আমি প্রথম কথা হলো এটা, প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহর জন্য হওয়া, ইখলাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া। এই জন্য রাসূল সৈনিক লেখাতে আমি তা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক নামে যদি যুব সংগঠন একজন সদস্য যদি থাকো ভাই, মনে রাখবা, চেহারায় চুল যার বেঈমানের মতো, অথচ যদি তুমি হও এই সংগঠনের সদস্য, তুমি রাসূলের দুশমন। আজকের সারাদিন এই সংগঠনের যেই সদস্য ফজরের নামাজ থেকে এশার নামাজ পড়ো নাই, আমি অন্যরে বললাম না, আয়োজক যারা, যাদের নামে এই সংগঠন, তোমাদের মধ্যে যারা ফজর থেকে এশার নামাজ পড়ো নাই, তুমি রাসূলের দুশমন, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূল সৈনিক। মস্কারি করলে হতো না, মস্কারি হতো না। রাসূল সৈনিক আইসা 1450 বছর পরে রাসূলের সৈনিক হবে বেনামাজি, রাসূলের সৈনিক হবে মোবাইলে নারী ছবি দেখা, রাসূলের সৈনিক সারা রাত উলঙ্গ ছবি দেখবে, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আখিরাতের কোনো ফিকির নাই, সে রাসূল সৈনিক নয়, সে রাসূলের দুশমন। রাসূল সৈনিক যারা ছিলেন প্রথম, আবু বকর, ওমর, উসমান, আলী, সেই সাহাবাদের সাথে তুমি তোমার মিলা জন্য প্রথম দায়িত্ব নিজের তরবিয়ত, নিজেদের তরবিয়ত। এটা দেখাই দিলাম বেড়া, একটা সম্মেলন কইরা বিরাট মানুষ হয়েছে রে, মানুষ হয়েছে, মানুষ হয়েছে, অতএব কবর রাজা সবার মাপ, ঠিক না? এই সংগঠনের সকলের কবর রাজা মাপ তো, কারণ মানুষ হয়েছে, মানুষ তো হয়েছে, মানুষ হইলে কবর রাজা মাপ। আখলাক চাই, ঈমান চাই, তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমরা উত্তম, এটাই আমাদের সুযোগ। আমরা কওমি মাদ্রাসার দ্বারা সুযোগ, আমরা কেউ যদি বলে ওয়াহাবি, কেউ যদি বলে খারিজি, কেউ যদি বলে নবীর দুশমন, অসুবিধা। আরো যদি কোনো শব্দ লাগে, তুমি আমার তেমনি গালি লেভেল লেগে যদি আরো কিছু লাগে, আরো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই কথার দাবির থেকে আমরা সরব। আমাদের সাফ ছোট্ট কথা, আমরা জশ্নে জুলুসের প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম করছেন, এটা থেকে চাই সাফ কথা। আমরা মিলাদ কিয়ামের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এটা থেকে চাই দলিল সাফ কথা। আমরা এর দূরে কথা, আমি ফিটাফিটি দরকার, তুমি ভাত খাও, বিরিয়ানি খাও, জিলাপি খাও, খিচুড়ি খাও, আরো লাও, দরকার হলে আরেক প্লেট লাও, বাড়াইয়া লাও। এক দরবারের একজন অনুসারীকে বলছিলাম যে চোখের পানি দিয়ে আপনাদের দরবারে মুরিদ হয়েছে কয়জন, আর চিৎকারে মুরিদ হয়েছে কয়জন, আপনি বলেন যে আমাদের মুরিদ যদি হয় 10,000, এর মধ্যে 5,000 হয়েছে চোখের পানিতে, 5,000 হয়েছে চিৎকার চেঁচানি হুঙ্কারে। না না, চোখের পানি, আল্লাহওয়ালাদের চোখের পানি দেখে, চোখের পানি দেখে মানুষের দিল নরম হয়েছে, মানুষের দিল নরম হয়েছে। শক্ত পাষাণ যুবক বুঝলে গেছে যে হায়, এক আলেমে দ্বীন তো আমার জন্য কাঁদতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাসিক, নবীজি বলছেন উম্মত, হাত দিয়ে ধরেছিলাম ফিরাইতে জাহান্নাম থেকে, আমার বহু উম্মত হাত ছেড়ে দিয়েছে, কাঁধে হাত দিয়েছিলাম জাহান্নাম থেকে বাঁচাইতে, কাঁধের থেকেও হাত নামায় দিছে। ওয়া আনা আখিযুন বিহুজাসিকুম, নবীজি বলছে শেষ পর্যন্ত আমি চেয়েছি উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। কোমরে জড়িয়ে ধরে, কোমরে, কারণ কোমরে ধরে জড়াইয়া ধরলে এই বাঁধন ছুটা একটু কষ্টকর, কঠিন না? হাত দিয়ে ধরলাম আমি, তো টান দিয়ে ছেড়ে লেলো, কাঁধে হাত দিলাম ছেড়ে নিয়ে, কিন্তু আমি যদি ওনারে জড়াইয়া ধরি শক্ত করে, এবার তো ছুটাটা কি একটু কঠিন কিনা? নবী বলছেন আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে জড়িয়ে ধরে হলেও জাহান্নাম থেকে বাঁচে।
আল্লাহ বলছে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে বান্দা, আল্লাহর নাফরমানি, শিরিক, কুফর, মূর্তি পূজা, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, খুন, লুণ্ঠন, এই নাফরমানি করতে 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 তোমরা জাহান্নামের একদম কিনারে এরকম পাশে চলে আসছিলা। শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের একদম পাশে, মানে আর এরপরের ধাক্কা লাগলে পড়ে যাবে। এরপরের ধাক্কা লাগলে কি হবে? আল্লাহ তাআলা বলে ঠিক এই জায়গা থেকে আমি এক বন্ধু পাঠায়া, আমার বন্ধুর চোখের পানি দিয়ে, আমি এক কোরআন পাঠিয়ে, আমি আল্লাহ এই পার থেকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই দেব। জাহান্নাম থেকে এভাবে বাঁচাইছেন, এভাবে ফিরাইছেন আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের। তাইলে বলে এজন্য প্রিয় নওজোয়ান, ইসলামের আলোয় আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সত্যিকার ভালোবাসার প্রমাণ। চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, আদব, আখলাক, ঘর বাহির, রাত দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য, ঘরে বাজারে, ব্যবসায়, দেশে, সর্বত্র সুন্নাত প্রমাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ঘাটতি করার সুযোগ। যদি বলেন হুজুর আমনের মধ্যে অনেক কমতি আছে, আমার জন্য তুমি দোয়া করো যেন আল্লাহ আমার কমতিটাও পূরণ করে দেয়। আমিও চেষ্টা করতেছি। আমি তো বলি নাই যে ভাই আমি এই মাত্র জান্নাত থেকে আসছি, আপনারা যারা যারা যাওই না আসেন। আমি জান্নাত থেকে আসছি বলছি, আমি বলছি ক্যান্টনমেন্টে আসছি, বলছি না আমি ক্যান্টনমেন্টে আসছি, ভাই আসছি। তাই হিসাব দিয়ে আপনাকেও যেতে হবে, হিসাব দিয়ে আমারও যেতে হবে, হিসাব দিতে হবে না? তাই আল্লাহ তাআলা বলে হাসরের দিন আল্লাহর দুশমনরা তাদেরকে ফেরেশতারা ভাগে ভাগে, দলে দলে, দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জাহান্নামে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনুল কারীমে আল্লাহ বলছে হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমান একটা একটা বান্দাকে ধর, আর ধরে তারে শক্ত রশি দিয়া বেঁধে ফেল। ফাগুল্লুহু, বান্দে বেঈমানের বান্দে, আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এই ফেরেশতা বান দিয়া লাথি দিয়া, একটা লাথি দিয়া তারে জাহান্নামে ফেল। মার লাথি, মার মার লাথি, এমন জোরে লাথি দিবি হাসরের থেকে যেন জাহান্নামে গিয়া। কোরআন শরীফের আয়াত। সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতা যখন ছুঁড়ে মারবে জাহান্নামে বেঁধে, খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তখন জাহান্নামের ভেতরে যারা ফেরেশতা আছে জাহান্নামের দায়িত্বে, সেই জাহান্নামের ফেরেশতাদেরকে এবার আল্লাহ বলবে ৭০ হাত লম্বা, ৭০ যিরাআন, ৭০ মানে ৭০, ৭০ হাত লম্বা জাহান্নামের আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বাঁধো। ফাসলুকুহু, এইবার কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু, তারে ঘুরাও, তারে ঘুরাও, পুরা জাহান্নামের বাকি নাফরমান গুলাকে ঘুরে ঘুরে দেখাও। এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা জিনাখোর, এটা বেবিচার করত, এটা বেপর্দা নারী, এটা বেহায়া নারী, এটা মদখোর, গাঁজাখোর, এটা জুয়া খেলতো, এটা নেশাখোর, গাঁজাখোর, এটা ফুট্টাখোর, বাবাখোর। ফাসলুকু, বারবার আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি ছেড়ে দেব না। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আল্লাহ যেন জিজ্ঞেস, ফেরেশতা যখন হাঁটে সেটা যেমন দেখি
একই মুহূর্তে 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে সেটাও আমি সমানভাবে দেখি। وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء। আল্লাহ বলছে বান্দা মনে রেখো তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা, জমিনেরও কোনো কিছু, আসমানেরও কোনো কিছু। ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে এক জাররার চাইতে যদি কম হয় সেটাও আল্লাহর আড়ালে হবে না, এক জাররার চাইতে বেশি হলেও আল্লাহর আড়াল হবে না। শুধু আল্লাহর আড়ালে নয়, ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছু ডানে বামে আমলনামার মধ্যে 24 ঘন্টা লেখা হচ্ছে। দোস্ত কেমনে বললে বুঝতা? আমাদের সুর নাই, সুন্দর করে বলতে পারি। যদি গলার সুর থাকতো তাহলে আমি আরো সুন্দর করে বলবো। কি বললে বুঝতা? এই নারী ছবি, মোবাইলের এই অশ্লীলতা, এই জিনা ব্যভিচারের দৃশ্য, চারিদিকে 24 ঘন্টা তোমরা শুধু গুনার দৃশ্য দেখো। কোথায় একটা মেয়ে আছে, কোথায় একটা নারী আছে, কোথায় একজন মহিলা হাঁটতেছে, কোথায় স্কুল ছুটি হয়েছে, কোথায় মানুষ মহিলাদের হাঁটা চলা আছে। মোবাইলে তাকাইলো নারী ব্যস্ত, বাইরে তাকাইলো নারীকেই তালাশ করো। জীবন মানে শুধুই এক নারীর জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু নারীর জন্য। এই এত সুন্দর এই আসমান জমিন, এই গোটা কায়নাত দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাকে লালন পালন করছেন, এই শুধু নারীর জন্য। আমি আর তুমি শুধু এই মহিলা নিয়েই ব্যস্ত হব, এটা বুঝি কথা হলো? এটা বুঝি ইনসাফ হইল? ভাই দয়া করার জন্য ভাবতে শিখি। বয়স্ক যারা আছেন তারাও ভাবেন। গতকালকের আগের দিন আমরা কুমিল্লায়, আমাদের কুমিল্লায় 17টা উপজেলা, 17টা উপজেলার প্রায় 250 আলেম, প্রত্যেক উপজেলা থেকে দাওয়াত দিয়ে আমরা একটা মিটিং করছি। জোহর থেকে আসি, উদ্দেশ্য একটাই যে আমরা কমপক্ষে আমাদের কুমিল্লা জেলার সর্বস্তরের কিশোর, যুবক, নওজোয়ান, উম্মতের হার তবকার মানুষকে আল্লাহর কথা, দ্বীনের কথা, তাদের আখলাক চরিত্র সুন্দর করার কথা, চরিত্রের কথা আরেকটু সম্মিলিতভাবে, জোরদারভাবে কিভাবে বলতে পারি, কি করতে পারি আমরা, এই কথার উপরে মিটিং করছি। জোহরের পরে খানা খাইয়েই বসছি আসর পর্যন্ত, 5টা পর্যন্ত। বলছি যে কোনো দল না, কোনো রাজনীতি না, কোনো পার্টি না, কোনো মার্কার ভোটে না, ভোট না, মাকসাদ শুধুই আমরা কি করতে পারি সবাই মিলে। একজন মানুষ 17টা উপজেলায়, সে বেচারা দৌড়াবে কেন? তো 17টা উপজেলায় যদি দৌড়াইতে না পারে তো এত বাংলাদেশে দৌড়াবে। অথচ আমরা হইলাম উখরিজাত লিন-নাস, আমরা আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে বন্ধুর ভালোবাসায়। আল্লাহ বলছে বন্ধু আপনাকে বানাইছি কাফাতাল লিন-নাস, সারা বিশ্ব মানবতার জন্য। খোদার কসম বন্ধু, আপনার উম্মতকে ও ঈমানদারকে বানাইছি উখরিজাত লিন-নাস, সারা বিশ্ব মানবতার জন্য। আপনার উম্মতের কর্মক্ষেত্র সারা আলম, সারা পৃথিবী। আপনি যেমন সারা পৃথিবীর নবী, সমস্ত ইনসানের নবী, আপনার উম্মতের খেদমত হবে সারা পৃথিবী। এত বড় জিম্মাদারি যার কাঁধে, তার যদি ঘন্টার পর ঘন্টা রাত কাটে, দিন কাটে, এই চোখের খেয়ানত, নজরের খেয়ানত, এই চোখটা যদি সারাটা দিন নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ, গান, সিনেমা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নর্তকী, জিনা ব্যভিচারের 7 বছরের বাচ্চা, কসম আল্লাহর, এই কোরআন শরীফ সামনে, 7 বছরের বাচ্চার শিক্ষক বলতেছে হুজুর 7 বছরের বাচ্চা মাত্র বাড়ির থেকে আসছে, বাড়ির থেকে আইসা তার বাবা লগে আইছে,
বাবার হাতের মোবাইলটা তার হাতে। তো বাবা হুজুরের লগে কথা বলতেছে, পোলার হাতে তখনও মোবাইল। এই পোলা মাত্র 7 বছর। প্রিন্সিপাল মোহতামিম বলতেছে, হুজুর সে মাদ্রাসার আরেকটা ছেলে রে, এই বড় মোবাইল দিয়ে তার বাবার দেখাইতেছে যে উলঙ্গ ছবি, একেবারে উলঙ্গ ছবি। কোথায় নেমে তোমরা বুঝি কষ্ট পাইতা না বাবা? তোমরা কি মনে করছো? ফিলিস্তিন নিশ্চিহ্ন হয়ে গেলে, গাজার মুসলমান সব শেষ হয়ে গেলে, ইসরায়েল আর কারোর উপরে হামলা করবে না? ইয়াহুদীদের শুধুমাত্র ওই গাজার এই কয়েকজন মুসলমানের উপরেই তো শুধু জিদ নাকি? আমেরিকা শুধুমাত্র ওদের বিরুদ্ধেই তো ষড়যন্ত্র করে না?